নমস্কার, দিনের তৃতীয় অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আরও একবার। এবং আজকের রাশি অবশ্যই মিথুন রাশি। মিথুন রাশির জন্য জুলাই মাসের রাশিফল বলার আগে ছোট্ট একটা কথা বলে দিতে চাই। মিথুন রাশির অধিপতি বুধ কিন্তু এই মাসে বক্রগতি মার্গী গতি মিলে একটা জগা কিশোরী অবস্থায় থাকবে। মিথুন রাশির জন্য যা করবেন বুঝে শুনে করবেন, আদারওয়াইজ কিন্তু সমস্যায় পড়বেন। বিশেষ করে 30শে জুন বুধ কর্কট রাশিতে বক্রি হচ্ছে। আফটার দেন 8 জুলাই বুধ মিথুন রাশিতে পিছনের দিকে বক্রগতিতে চলে যাচ্ছে, পশ্চাৎগমন হচ্ছে। এবং 23শে জুলাই বুধ মিথুন রাশিতে আবার মার্গী হচ্ছে। আফটার দেন অগস্টের 6 তারিখে বুধ আবার কর্কট রাশিতে মার্গী গতিতে ফেরত আসবে। এরপরে বুধ আবার এখানে 18-20 দিন থাকবে, থাকার পরে সিংহ রাশিতে চলে যাবে। এই যে সময়টা মিথুন রাশির জন্য কিন্তু একটু টাফ সিচুয়েশন যেতে পারে। কথাবার্তা চলচলনের হিসাব নিকাশ প্রত্যেকটা জিনিস একটু বুঝে শুনে চলবেন। এবং যদি বেশি সমস্যা মনে করেন আপনার কাছে জ্যোতিষী পরামর্শ নেবেন। মঙ্গল কিন্তু আপনার ক্ষেত্রে 6 হাউসের থেকে মঙ্গল কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে দ্বাদশে গোচর করছে এবং পুরো জুলাই মাসটাই কিন্তু থাকবে। গত 20 জুন মঙ্গল বৃষ রাশিতে গোচর করলো, তার রাশি ত্যাগ করে মেষ রাশি ত্যাগ করে, এবং অগস্টের 2 তারিখ পর্যন্ত সে বৃষ রাশিতে অর্থাৎ আপনার দ্বাদশে থাকবে। 6 হাউসে এবং 7 হাউসে দৃষ্টি থাকবে, তৃতীয় দৃষ্টি থাকবে। সুতরাং মিথুনের জন্য কিন্তু এই সময়টা অনেক বেশি অনুকূল না। বুঝে শুনে চলবেন এবং উল্টাপাল্টা খাওয়া দাওয়া, উল্টাপাল্টা কথা বললে কিন্তু সমস্যা জটিলতা কিন্তু বৃদ্ধি পাবে। সো একটু বুঝে শুনে চলা দরকার। আর মিথুনের ক্ষেত্রে শনিদেব কিন্তু অবস্থান করে থাকবে দশমে বৃহস্পতির ঘরে, আর নবমে রাহু কিন্তু থাকবে। এই পজিশনটাও কিন্তু মিথুনের জন্য খুব বেশি ভালো নয়। যদিও আপনার রাশি ত্যাগ করে বৃহস্পতিদেব চলে গেছে, তারপরেও কিন্তু আপনার জন্য কিন্তু এই সময় বেশ কিছু পজিটিভ নিউজ, পজিটিভ ঘটনা কিন্তু ঘটতে পারে। দশমে শনি যে কিন্তু বক্রগতি লাভ করবে 27শে জুলাই, সেই সময়ের পরবর্তী সময়টা কিন্তু মিথুনের জন্য আরেকটু টাফ হতে পারে। এমনিতেই শনির ঢাইয়া চলছে, বক্রগতি লাভ করলে আপনাকে কিন্তু আরও অনেক বেশি প্রেশারে ফেলবে। সো আমি বলবো আপনার কাছের জ্যোতিষীর পরামর্শ নেন এবং সেই অনুসারে প্রতিকার প্রতিবিধান করুন। আদারওয়াইজ মিথুনের জন্য কিন্তু সময়টা সত্যি সত্যি অনেক টাফ যেতে পারে। চলে যাব দ্বিতীয় পর্বের আলোচনায়, অর্থাৎ প্রতিদিনকার রাশিফল। প্রতিদিনকার রাশিফলে আরও একবার স্বাগত জানাচ্ছি প্রিয় মিথুনের জন্য। 1 তারিখে আপনার 7 হাউসে চন্দ্র অবস্থান করে থাকবে, সেইখানে মঙ্গলের দৃষ্টি থাকবে। দেখুন, মিথুনের জন্য এই পজিশনটা কিন্তু খুব বেশি ভালো নয়। ছোটোখাটো চোট আঘাত লাগা, অ্যাক্সিডেন্টের যোগ তৈরি হতে পারে। আর ভিড়ভাড়টা অ্যাভয়েড করে চলুন, তাহলে কিন্তু অনেকটাই আপনি সেফ থাকতে পারবেন। পকেট মারার সম্ভাবনা কিন্তু মিথুনের জন্য এই সময় থাকছে। বকরি বুধের গোচর পুরো সময়টা, এই জুলাই মাসটা একটু সাবধানে থাকবেন। 2 তারিখ এবং 3 তারিখে মিথুনের ক্ষেত্রে অষ্টমে চন্দ্রের গোচর হচ্ছে। এই গোচরে কিন্তু আপনার লাইফে ছোটোখাটো বাধা বিপত্তি কিন্তু এই সময় না চাইলেও আপনার কাছে চলে আসবে। ওই যে চলতি কথা আমরা বলে থাকি, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করা, সেটা কিন্তু এই সময় আপনার সঙ্গে খুব বেশি হতে পারে। সাবধান সতর্ক না হলে কিন্তু বড় সড়ো সমস্যায় কিন্তু আপনাকে ফেঁসে যেতে পারেন। 4 তারিখ এবং 5 তারিখ মিথুনের কিন্তু 9 হাউসে রাহুচন্দ্র যোগ তৈরি করবে। ভাগ্য বিপর্যয় যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। পিতৃস্থানীয় ব্যক্তির সঙ্গে কিন্তু ঝামেলা ঝঞ্ঝাট হতে পারে। যদি ট্যুর ট্রাভেল করতে হয় অ্যাভয়েড করে চলুন, না করতে পারলে চুপচাপ থাকুন। যদি অ্যাভয়েড করতে না পারেন চুপচাপ থাকুন। এবং যদি ট্যুর ট্রাভেল নাও করেন বা আপনার কাজের জন্য কথা বলতে হয় অনেক বেশি, তাহলে মেপে হিসাব করে কথা বলুন। আদারওয়াইজ কিন্তু সমস্যার জটিলতা মিথুনের জন্য কিন্তু বৃদ্ধি পাবে। আর একটা বড় জিনিস হচ্ছে যে 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ এই সময় কিন্তু মিথুনের জন্য দশমে রাশি গোচর করে যাবে চন্দ্র। আপনার কিন্তু কর্মক্ষেত্রে চাপ প্রয়োগ হবে অনেক বেশি, আপনাকে অনেক বেশি ব্যস্ত থাকতে হবে। এবং এই সময় কিন্তু বুধ বক্রগতিতেই কিন্তু কর্কট রাশিতে থাকবে। এরপরে কিন্তু বুধ আবার মিথুনে চলে যাবে। তো আমি বলবো একটু হিসাব নিকাশ করে চলুন, নতুবা কিন্তু আপনার ব্যক্তিত্ব, পার্সোনালিটি কিন্তু নষ্ট হবে এবং প্রচুর পরিমাণে শত্রুতা তৈরি হবে। 9 তারিখ এবং 10 তারিখে কর্মের প্রচার প্রসারণা থাকবে, সেই সঙ্গে আর্থিক ক্ষেত্রে শ্রীবৃদ্ধি কিন্তু ঘটবে। তবে কি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যারা ফন্ড ডেস্কে কাজ করেন বা ব্যবসা প্রতিষ্ঠানে সব পেশার সঙ্গে যুক্ত, যাদেরকে প্রচুর পরিমাণে কথা বলতে হয়, তাদের জন্য কিন্তু একটু সমস্যা তৈরি হতে পারে। একটু বুঝে শুনে চলবেন, কথাবার্তার হিসাব নিকাশ করে বলবেন। মিথুনের জন্য কিন্তু এই বুধের বক্রগতি মোটেই সুবিধাজনক না। সো আমি বলবো একটু হিসাব নিকাশ করে চলার জন্য এবং যতটা সম্ভব কম কথা বলা যায়।
11 এবং 12 তারিখ এই সময় নার্ভের জটিলতায় ভোগাতে পারে। ঘোরাঘুরির কাজ যারা করছেন, ঘুরে ঘুরে যাদের কাজ করতে হয়, সেলস মার্কেটিংয়ের কাজ যারা করতে হয়, ট্যুর ট্রাভেলে বিজনেসের সঙ্গে কাজের সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু সময়টা যথেষ্ট ভালো যেতে পারে। আর্থিক উন্নতি সেবা পাবেন। বিজনেসের ক্ষেত্রে, স্বপেশার ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্টের জন্য অনেক ভালো অপরচুনিটি কিন্তু পেয়ে যাবেন। নতুন প্রেম ভালোবাসা এই সময় কিন্তু আসতে পারে। স্পাউসের সঙ্গে, প্রেমিকাদের সঙ্গে কিন্তু সম্পর্কের একটু টানাপোড়েন যেতে পারে। 13 এবং 14 তারিখ এই সময় কর্মের উন্নতি প্রসার থাকবে। আর্থিক ক্ষেত্র কিছুটা ডেভেলপমেন্টের জায়গা পাবেন। অনেক চাপ থাকা সত্ত্বেও বকরি বুধ রবির সঙ্গে যুক্ত হচ্ছে, তো তারপরেও কিন্তু আর্থিক ক্ষেত্রে কিছুটা বেনিফিটের জায়গা হবে। আর কর্মের উন্নতি প্রসার কিন্তু পাবেন। ফাটকা শেয়ার বাজার থেকে কিন্তু কিছু প্রফিট আপনি এই সময় দেখতে পারেন। 15 এবং 16 তারিখে দ্বিতীয় চন্দ্র গোচর করবে। বৃহস্পতি চন্দ্র জীবযোগ তৈরি করবে। কথাবার্তা এই সময় একটু বেশি বেশি বলতে পারেন বা বড় বড় কথা বলতে পারেন, একটু কম বলবেন, তাহলে ভালো হবে। আর যত বেশি শুনে পারবেন ততই আপনার জন্য বেটার হবে। ভাগ্যের ক্ষেত্রে কিছু ডেভেলপমেন্টের সুযোগ এ সময় পাবেন। ভাগ্যদেবী কিন্তু আপনাকে পূর্ণ মাত্রায় এই সময় হেল্প আপনাকে করে যাবে, এইটা আপনার জন্য পজিটিভ থাকছে। 18 এবং 17 এবং 18 এই 2 দিন কিন্তু আপনার ক্ষেত্রে যোগাযোগ, কমিউনিকেশন বৃদ্ধি পাবে। তবে কিন্তু আপনি ট্রাপে পড়তে পারেন ফিমেল পার্সন হলে, বা পিতাদের বলবো আপনার কন্যা সন্তানের প্রতি একটু বেশি যত্ন নেবেন। বিশেষ করে যাদের 13-14 বছর বয়স, টিনেজ যারা আছে, তাদের জন্য কিন্তু এই সময়টা কিন্তু একটু টাফ সিচুয়েশন যেতে পারে। ভুল বন্ধুর পাল্লায় পড়া, ভুলে পড়া এবং ভুলে পড়ে বিভিন্ন রকম অস্থির জটিলতা এবং কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হতে পারে। সময়টা একটু অ্যাভয়েড করে চলুন। আপনার সন্তান রাত জেগে কী করছে সেই দিকে একটু খেয়াল নিন। পরের দিন 19 তারিখ এবং 20 তারিখ, 19-20 এই 2 দিন কিন্তু আপনার ব্যস্ততা বেশ খানিকটা বৃদ্ধি পাবে। আয় উন্নতিও কিন্তু আসবে। এই সময় কিন্তু চাপ কিছুটা কম অনুভব হবে। তবে হ্যাঁ, কাজের দিকে আপনি মনোযোগ দিতে পারবেন। সেই কারণে চাপগুলো অন্যদিকে ডাইভার্ট হয়ে যাবে কাজের দিকে, যার কারণে আপনার সমস্যা, জটিলতা কিছুটা কম অনুভব হবে। তবে কিন্তু এই পুরো জুলাই মাসটা মিথুনের জন্য একটু টাফ থাকবে। এই কথাবার্তা, চলাফেরা বুঝে শুনে চলবেন এবং কাজের দিকে ফোকাস দেন। দরকার হয় একই কাজ দুবার চেক করে নিন, তাহলে আপনার জন্য ভালো হবে। আদারওয়াইজ কিন্তু আপনি ভুল সিদ্ধান্ত নিয়ে, ভুল শুনে ভুলের পন্থে পড়তে পারেন। 21, 22, 23 এই 3 দিন কিন্তু মিথুনের জন্য মোটামুটিভাবে ভালো সময় যাচ্ছে, কারণ আপনার পঞ্চম দিয়ে চন্দ্র গোচর করে যাবে এবং সেই ক্ষেত্রে আপনার ক্ষেত্রে কিন্তু সাকসেস রেট বৃদ্ধি পাবে। সন্তান রিলেটেড কোনো গুড নিউজ পেতে পারেন, সন্তানের কোনো সাকসেস হতে পারে এবং আপনার ক্যারিয়ারের কিন্তু কোনো সাকসেস এই সময় আপনি পেতে পারেন। সময়টা যথেষ্ট উপভোগ্য হবে আশা করছি। পরের জায়গাতে হচ্ছে 24 এবং 25 তারিখ, যারা ঘুরে করে কাজ করেন, সেলস মার্কেটিংয়ের কাজ করেন, তাদের জন্য খুব ভালো থাকছে। প্রতিযোগিতামূলক কাজে সাকসেস পাবে। অনলাইন বিজনেসে যারা করছেন, অনলাইনে বিভিন্ন রকম লাইভ প্রোগ্রাম করছেন, তাদের জন্য কিন্তু সময়টা যথেষ্ট উপভোগ্য হবে। একটু সচেষ্ট হন, দেখবেন সব দিক থেকে মন্দটা কমাতে পারবেন, সাকসেস রেট বৃদ্ধি করতে পারবেন। আর 24, 27, 28 মাসের শেষের দিকে এসে আপনার ব্যবসা বাণিজ্য কিন্তু এই সময় চমকানো সাকসেস দেবে। এই সময় মানি ফ্লো কিন্তু যথেষ্ট ভালো হবে। আয় ইনকাম কিন্তু যথেষ্ট ভালো থাকবে এবং স্পাউসের সঙ্গে কিন্তু ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, মিষ্টি মধুর সময় কাটানো দাম্পত্য জীবনে, এটা কিন্তু যথেষ্ট ভালো থাকবে। পেশাজীবী মানুষের ক্ষেত্রে কিন্তু বিজনেসের ক্ষেত্রে, পেশার ক্ষেত্রে, স্বপেশার ক্ষেত্রে মার্ভেলাস ফল আপনারা এই সময় পাবেন। আর মাসের শেষের 2 দিন 29 এবং 30 তারিখ এই সময় কর্মের উন্নতি থাকবে, মানি ফ্লো যথেষ্ট ভালো থাকবে। রবি বৃহস্পতির একটা অবস্থান থাকবে, সপ্তমে চন্দ্র থাকবে, তো অষ্টম এবং দ্বিতীয় এবং অষ্টমের কানেকশন থাকবে। মানি ফ্লো যথেষ্ট ভালো থাকবে এবং ফাটকা শেয়ার বাজার, লটারি থেকে কিন্তু আসতে পারে। হঠাৎ করে আকস্মিকভাবে কোনো পুরনো ক্লায়েন্টের থেকে বা নতুন বড় কোনো ক্লায়েন্টের সঙ্গে পরিচয় এবং সেইখান থেকে কিন্তু বড়সড় কোনো কাজের অর্ডার পাওয়া এবং সেই সঙ্গে বড়সড় কোনো আর্থিক বরাদ্দ আসা বা অ্যাডভান্স পাওয়া, এই সুযোগগুলো কিন্তু এই সময় মিথুনের জন্য আসতে দেখা যায়। সময়টা কাজে লাগাতে পারলে, ধৈর্য ধরে এবং বুদ্ধিপূর্বক কাজ করতে পারলে মিথুনের জন্য এই সময়টা কিন্তু খুব কাজের হবে। সবাইকে অনেক ধন্যবাদ অনুষ্ঠানটি শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনের দিন আবার দেখা হবে। সেই পর্যন্ত আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। নমস্কার।